হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর আমার ওয়াইফ সদরঘাটের তেলঘাট থেকে নৌকায় উঠলাম নদী পারাপার হওয়ার জন্য। নৌকায় ওঠার পরই খেয়াল করলাম নদীর চারপাশে অনেক কচুরি ভাসছে, আর এইগুলো সব স্রোতের মাধ্যমে নদীর কিনারে জমা হচ্ছে। অনেক বড় বড় লঞ্চ, জাহাজ এই নদী দিয়ে চলাচল করে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বিশেষত এখানে বেশিরভাগ বরিশালের লঞ্চ এবং জাহাজগুলো অনেক বড় হয়, আর প্রতিনিয়তই এইখানে অনেক দুর্ঘটনাও ঘটে। তো আমরা খুব ভয়ে ছিলাম যাতে আল্লাহ পাক যাতে ভালো মতন নদীটা পার করে দেয়, কারণ আমরা দুজনের একজনও সাঁতার জানি না। শুরুতেই দেখলাম যে একটা বিশাল বড় জাহাজ আমাদের সামনে দিয়ে গেল, এবং এর সাইডেই আরেকটা জাহাজ আসতেছে, আর লঞ্চও যাচ্ছে সামনে দিয়ে। খুবই রিস্কি একটা ব্যাপার এই নদীতে চলাচল করার সময়। আর এখানে নৌকাগুলো বেশি একটা বড় না, মাঝারি সাইজের নৌকা। চলাচল খুব হেলে দুলে হওয়ার কারণে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। আর তার ওপর একের পর এক লঞ্চ আমাদের নৌকার সামনে দিয়ে যাচ্ছেই। আমরা খুবই একটু ভয় ভয় লাগছিল, বিশেষ করে আমার ওয়াইফ খুব ভয় পাচ্ছিল। আর আর এর মধ্যে আমাদের সামনে দিয়ে অনেক বড় একটা লঞ্চ চলে গেল। আমাদের মনে হচ্ছিল আরেকটু জোরে নৌকা চললে এই লঞ্চের সাথে ধাক্কা লেগে যেত হয়তো। আর আসলে নদীতে চলাচলটা খুবই একটা রিস্ক। প্রতিটা পথই খুব রিস্কি, কিন্তু যদি না আল্লাহ পাক আমাদের সাহায্য না করে, আমাদের হেফাজত না করে, তাহলে সব পথই আমাদের জন্য রিস্কি। তাই আমাদের যে কোনো রাস্তা দিয়ে কিংবা পথ দিয়ে চলাচল করার সময় অবশ্যই আল্লাহকে স্মরণ করা উচিত, যাতে আমরা সুস্থভাবে, সবলভাবে এবং সুন্দরভাবে প্রতিটা পথ পাড়ি দিতে পারি। এবং দেখতে দেখতে আমরাও নদী পার করে ফেললাম, আলহামদুলিল্লাহ। ভালোভাবেই পার করলাম এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম। কোনো রকম বিপদ আপদ ছাড়াই আমরা সুন্দর মতন নদী পার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।